বড় আউলিয়ার পুণ্যভূমি খ্যাত বীর চট্টলার প্রাণকেন্দ্রে অবস্থিত হামিদচরের অন্তর্গত হেলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির এলাকাবাসীর প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক মহাপবিত্র শহাদায়ে কারবালা মাহফিল 2026-এর বিশেষভাবে আমাদের এই মাহফিলের গণ্ডি ছাড়িয়ে অনলাইন প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বময় এই মাহফিলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের বাংলা ভাষাভাষী প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন এই খেদমতটুকুন যিনি মিডিয়া পার্টনার হিসাবে আঞ্জাম দিচ্ছেন চিশতি মিডিয়া, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের জনাব আব্দুল লতিফ ভাই, এই ব্যাপারে তিনি অসামান্য খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তার খেদমতকে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত শুধু আপনাদেরকে আরো একটি তথ্য আমি জানাতে চাই আলোচনার শুরুতে। আজকে আমাদের এই উপমহাদেশের একদিক থেকে তো শাহাদাতে কারবালার মাহফিল চলছে চলমান, আরেক দিক থেকে আজকে বিশেষ করে 5 মুহররমুল হারাম অনুযায়ী উপমহাদেশের একজন শ্রেষ্ঠ সুফি সাধক, চিশতিয়া তরিকার বিশেষ করে অন্যতম একজন প্রথম দিককার একজন মহান দিকপাল, যার নামে চট্টগ্রামে অসংখ্য প্রতিষ্ঠান, মসজিদ, খানকা এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। ওনাকে এক নামে আমরা সবাই তরিকতপন্থী মানুষ, ইসলাম প্রিয় মানুষরা আমরা ওনাকে চিনি বাবা ফরিদ নামে। হযরত শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত খাজা ফরিদউদ্দিন চিশতি, ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর, যাকে বাবা শেখ ফরিদ নামে আমরা সবাই চিনি। শেখ ফরিদের মসজিদ নামেও চট্টগ্রামে একটা প্রাচীন মসজিদ আছে বলে আমার জানা আছে। কি বলেন আপনারা? 2 নম্বর গেট। এটা অত্যন্ত সুপ্রাচীন একটা মসজিদ, যার নামকরণ বাবা ফরিদের নামে হয়েছে। বাংলাদেশের 64 জেলার মধ্যে একটা জেলার নাম হলো ফরিদপুর। ফরিদপুর জেলাটা বাবা ফরিদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। আপনারা যদি আমার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন, এমন অজানা বেশ কিছু তথ্য ইনশাআল্লাহ আপনাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান ভরে, আমি যে প্রিপারেশন নিয়ে আসছি, আমার বিষয়ের উপরে পড়াশোনা করে আসছি, আপনাদেরকে বলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার মতন তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। কিন্তু আমার অনুরোধ হলো আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যখন জিজ্ঞাসা করি আপনাদের কাছে আপনারা একটু মেহেরবানি করে জবান খুলে আমাকে উত্তর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জবান খুলে পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে নসিব করেন, পড়ে কবুল করেন, পড়ি আমিন। হযরত বাবা ফরিদউদ্দিন, উনি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির খলিফা এবং জানশীন। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি কে? উনি সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, খাজায়ে কুল খাজাগান, আতায়ে রসুল, বান্দার আওয়াজ হুজুর, খাজায়ে মিল্লাত, হযরত খাজা মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন, খাজা মাওলা মুঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জিরি, সরকার গরিব নওয়াজের খলিফা বাবা ফরিদ এমন জাত যিনি সরাসরি চর্মচোখে খাজা গরিব নওয়াজকে দেখেছেন। আজমির শরীফে যদি আপনারা কোনোদিন যান, মাওলা সবাইকে যাবার তৌফিক দিন। আমিন। একটু জোরে বলতে হবে আমিন। মাওলা তৌফিক দান করেন। আমিন। এখনো আজমির শরীফের সরকার গরিব নওয়াজের চৌখাটে ঢোকার আগে হাতের বাম পাশে যেতে আপনি দেখবেন ওখানে হযরত বাবা ফরিদের চিল্লা শরীফ আছে। 3টা মুসাল্লা আছে পাথরের, একটাতে খাজা গরিব নওয়াজ দাঁড়িয়েছেন, একটাতে হযরত খাজা কুতুবউদ্দিন বা ইখতিয়ারে কাকি দাঁড়িয়েছেন, আরেকটার মধ্যে হযরত খাজা বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকরকে দাঁড় করিয়েছেন। পরপর 3 জেনারেশনের 3 জন মহান অলিকুল শিরোমণি একসাথে দাঁড়িয়েছেন, চোখের পানি ফেলেছেন। এখনো সেই পাথরের কান্নার পানি বের হয় পাথর থেকে। কি মানে দাঁড়ালো? খাজা গরিব নওয়াজ সেই দিন বলেছেন, আয় আল্লাহ, আমি আমার কুতুবউদ্দিন আর ফরিদউদ্দিনকে নিয়ে দাঁড়িয়েছি আমার নবীর উম্মতের ওয়াসিতার জন্য। মাওলা, আমার নবীর ওই উম্মত যাদের জন্য নানা জান নাতি হুসাইনকে কারবালাতে কোরবানি দিয়েছেন, সেই উম্মতের জন্য আমরা বখশিশ চাইতে বসেছি মুসল্লায়। মাওলা, আমার নানার উম্মতকে তুমি মাফ করে দাও।
সেই সিলসিলার ধারাবাহিকতা এখনো আমাদের মাঝে চলমান, যদিও মাঝে মধ্যে দুই একটা এলোমেলো কথাবার্তা বলেন না শোনা যায় না। সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা সিলেটের সুলতানে বাঙ্গাল হাদিয়ে বাঙ্গাল হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ নিয়ে একদল চক্রান্তকারী তারা আধা জল খেয়ে মাঠে নেমেছিল। আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। মনে রাখবেন, সবার সাথে বেয়াদবি চলে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি চলে। আওয়াজটা জোরে হওয়া চাই, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি চলে। এমন বেয়াদবি আমরা মানতে পারি? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন, এই বাংলার জমিন 12 আউলিয়ার জমিন। এটা মিসকিন শাহ, শাহিন শাহ, আদালত শাহ, আমানত, এটা গরিবুল্লাহ শাহ, এটা মোহসেন আউলিয়ার জমিন, এটা খাজা খান জাহান আলীর জমিন। এই জমিন আউলিয়ায়ে কেরামের সাথে বেয়াদবি করে কেউ টিকে থাকতে আগেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। জোরে বলেন ঠিক কিনা? অপতৎপরতা করা যাবে, 2-4 দিন মিডিয়ার টাইমলাইনে থাকা যাবে, নিউজের হেডলাইন হওয়া যাবে, কিন্তু টিকে থাকা যাবে? জোরে বলেন টিকে থাকা যাবে? কারণ আউলিয়ায়ে কেরামের পক্ষে সর্বোপরি যিনি আছেন তিনি কে? খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ঐশ্বরিক শক্তির সাথে বেয়াদবি করে ভালো আছে এখন পর্যন্ত কেউ টিকতে পারে নাই। এখন যারা বেয়াদবি করার চিন্তা ভাবনা করে, অন্তত এরা পৃথ্বীরাজের চাইতে বড় শক্তিমান কেউ নাই। তদানীন্তন উপমহাদেশের কথা আমি বলছি। ইতিহাসের একজন নগণ্য ছাত্র হিসেবে আপনাদের সামনে 2-1টা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। কি কষ্ট হয়ে যাবে আপনাদের? অসুবিধা হবে? আমার বিষয়বস্তুকে আমি সামনে রেখে বলছি। আমাদের এই পাক ভারতীয় উপমহাদেশে অবিভক্ত বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, হিন্দুস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ এই গোটা উপমহাদেশীয় অঞ্চলে একচ্ছত্রভাবে যারা রাজত্ব করেছিল দোর্দণ্ড প্রতাপের সাথে শতাব্দীকাল থেকে শতাব্দীকাল যাবৎ, তাদের মধ্যে একজন ছিল পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান আমার খাজা গরিব নওয়াজকে বড় কষ্ট দিয়েছে। বসতে দেয় নাই, আস্তানা করতে দেয় নাই, খানকা করতে দেয় নাই। তার বিশাল সেনাবাহিনী, তার হাতির পাল রাখার জন্য 7,500 লোক লাগে। শুধু হাতিশালায় হাতি দেখাশোনা করার জন্য চাকর বাকর কত? 7,500। ঘোড়াশালের ঘোড়া, হাতির সালে হাতি। বিশাল কর্মযোগ্যতার রাজপ্রাসাদে প্রতিনিয়ত চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সাম্রাজ্য। সে ভেবেছিল কয়েকজন মুসলিম ফকির আর আমার কি করতে পারবে, কিন্তু সে জানে নাই তার বিশাল সাম্রাজ্য মিটে যাবে, 100 বছরও টিকবে না। আর এই ফকির দরবেশ যাকে এখন আমি বসতেই দিচ্ছি না, সে যখন একবার বসে গিয়েছে এই মাটিতে সে থাকবে, আর তার নামের জয়গান 1000 বছর পর্যন্ত চলবে। বাবা ফরিদার আজকে 761তম উরসে পাক। কত? 761তম উরসে পাক। আমার সরকার খাজা গরিব নওয়াজের গিয়েছে 814তম উরসে পাক। আসন্ন উরুস শরীফ হবে 815তম উরসে পাক। ইন্তেকালের হয়েছে 815 বছর, তার মানে প্রায় 1000 বছরের কাছাকাছি। পৃথ্বীরাজ চৌহান গরিব নওয়াজের বিরোধিতা করে 50 বছরও টিকতে পারে নাই। আর গরিব নওয়াজের নামের উপরে এই জমিন টিকে আছে 800 বছর ধরে। 800 বছর অলরেডি চলে গিয়েছে। যেইভাবে জয়গান চলছে, আরো 2-4 হাজার বছর যদি পৃথিবীর হায়াত থাকে, বোঝা যায় কিয়ামত দিবস পর্যন্ত, পশ্চিম গগনে সূর্য উঠে মুহররমের 10 তারিখে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই মাটি থেকে, এই জমিন থেকে খাজা মুঈনুদ্দিনকে কেউ মিটাইতে পারবে?
জোরে বলেন সম্ভব হবে না। শাহজালাল বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এই বছর হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহির ওরস হয়েছে 705তম ওরস শরীফ। 705তম ওরস শরীফ। এই মাটিতে শাহজালালরা ছিল, শাহজালালরা আছে, শাহজালালের সৈনিকেরা থাকবে। বিরোধিতা যারাই করতে আসবে তারা আগেও মিটে গিয়েছিল, এখনো মিটে যাবে, ভবিষ্যতেও তাদের অস্তিত্বের নাম গন্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। অতএব হাদিসে পাকের ওই ইবারতের দিকে আপনারা নজর করেন। আমাদের প্রশাসনকে বলবো, আপনারা মাথায় আস্কারা দিয়ে তাদেরকে তুইলেন না। আউলিয়া কেরামের যারা বিরোধিতা করে, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন রিপোর্টগুলোকে আরেকবার চেক করে দেখেন। এই দেশে আপনারা যাদেরকে তোষামত করেন, আপনারা যাদেরকে হুজুর হুজুর করেন, ওই জনগোষ্ঠী তারা কখনো আপনাদের হিতাকাঙ্ক্ষী নয়, আপনাদের কখনোই তারা শুভাকাঙ্ক্ষী ছিল না। সুযোগ পেলেই তারা আপনাদের বিরুদ্ধাচারণ করেছে। আর এই জনগোষ্ঠীকে চিনার সবচাইতে বড় উপায় হলো মুহররম আসলে এদের মুখে শাহাদাতে কারবালা নাই, রবিউল আউয়াল আসলে এদের মুখে মিলাদুন নবী নাই, রজব আসলে শবে বরাত নাই, শাবান আসলে শবে বরাত নাই। এদের কাছে আহলে বাইত নাই, এদের কাছে আউলিয়া কেরাম নাই, এদের কাছে আজানের দোয়া নাই, এদের কাছে মাহফিল ফাতিহা উরস নিয়াজ নাই। সব জায়গাতেই তারা বিদআতের গন্ধ খুঁজে, কিন্তু সময়কালে দেখা যায় ক্ষমতা দখল করার জন্য তারা আবার রাজপথেও মাঝে মধ্যে নামে। কথা বলে। আর আপনারা যুগ যুগ ধরে যেই সকল সুফিয়া কেরামদেরকে অবহেলা করেছেন, আপনারা যাদেরকে বাঁকা চোখে দেখেছেন, দিন শেষে তারাই শান্তিপ্রিয়। কারণ তারা শবে বরাত করে, তারা শবে মেরাজ করে, তারা আশুরা করে, তারা মিলাদুন নবী করে। আর এইগুলো যারা করে তারা কখনো মানুষের বাড়ি ঘর ভাঙচুর করে না। বাংলাদেশের ইতিহাসে কোনো মিডিয়াতে, কোনো থানার রেকর্ড ফাইলে এরকম কোনো রেকর্ড নাই যে দরবারের আশিকিনরা গিয়ে এক জায়গায় মাদ্রাসা জ্বালাই দিয়েছে। কিন্তু মাদ্রাসার তৌহিদি জনতার নামে মাজারে আক্রমণ হয়েছে, মসজিদে আক্রমণ হয়েছে, মাহফিল আক্রমণ হয়েছে, জাস্তে জুলুসে আক্রমণ হওয়ার ইতিহাস এই দেশের মিডিয়াতে এখনো রয়ে আছে। আমাদের কথাগুলো একেবারেই সুস্পষ্ট। আমি কোনো ফার্সিতেও বলি নাই, রাসান ভাষায়, জার্মানিতেও বলি নাই, সোনার বাংলার স্বাধীন বাংলা ভাষায় বলেছি। আমাদের বিবেকের দরজা যদি এখনো না খুলে তাহলে কিচ্ছু করার নাই। মনে রাখতে হবে, দিন শেষে আমাদের মুক্তির ঠিকানা হলো আউলিয়া কেরামের দরবার। আউলিয়া কেরামের এই যে আপনাদের এখানে যিনি আরাম ফরমা হযরত আনারুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি, পাশে রয়েছে হযরত সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এর পাশে আছে এই চট্টগ্রামে হযরত শাহিন শাহ আদালত শাহ আমানত, হযরত খাজা গরিবুল্লাহ শাহ, হযরত মোল্লা মিসকিন শাহ। এই চট্টগ্রাম 12 আউলিয়ার জমিন। গতকালকে আনোয়ারার সুলতান 12 আউলিয়ার অন্যতম শাহিন শাহ হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি উরুস শরীফ দিয়েছে গতকালকে। এইভাবে এই চট্টগ্রামে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি, খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, শের মিলাত আল্লামা ওবাইদুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি, শের বাঙ্গাল ইমাম আজিজুল হক আল কাদেরী শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে আমার হযরত কিবলা আহমদুল্লাহ গৌস মেজবান্ডার, হযরত বাবা জন কিবলা সহ, ওই কুতুবদিয়ার হযরত আব্দুল মালিক শাহ কুতুবী সহ এই চট্টগ্রামের একাডেমিক বয়স প্রায় 1300 বছরের কাছাকাছি। চট্টগ্রামের বয়স কত? 1200 বছর প্লাস, প্রায় 1300 বছরের কাছাকাছি। চট্টগ্রাম বাণিজ্যিক নগরী। এই বাণিজ্যিক নগরীর ইতিহাস আপনারা খুঁজে দেখেন আর্কাইভে গিয়া। আপনারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমিতে, বাংলা বিভাগে যান, চট্টগ্রাম বাংলা একাডেমি, ঢাকা বাংলা একাডেমিতে যান, ন্যাশনাল মিউজিয়ামের আর্কাইভে গিয়ে খবর নিয়ে দেখেন এই চট্টগ্রামের যে সকল বণিকরা প্রাচীন যুগে ব্যবসা করতে এসেছিল, প্রত্যেক বণিক কাফেলার সাথে আরব অঞ্চল থেকে কোনো না কোনো আউলিয়া কেরাম এসেছিলেন। হযরত মোহসেন আউলিয়া এসেছেন, হযরত শাহ আমানত এসেছেন, এবং তার পাশে আরেকজন আল্লাহর ওলি যার নাম না নিলে হক আদায় হবে না। এই চট্টগ্রামকে বিশেষভাবে যিনি আবাদ করেছেন ওনার নাম হচ্ছে শাহ বদর আউলিয়া।
ধারণা করা হয় 12 আউলিয়ার নেতৃত্ব তিনি দিয়েছিলেন, হযরত শাহ বদর আউলিয়া। আপনাদের এই চট্টগ্রাম শহরের মধ্যে একটা পাহাড় আছে, এটাকে বলে চেরাগি পাহাড়। আজকে চাটগাবাসী আমাদের এত দৈন্যদশার কারণ হলো আমরা জাতিগতভাবে আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, আমরা আমাদের গোড়াকে ভুলে গিয়েছি। আমি শুধু শাহাদাতে কারবালা, আমাদের ঈমানের মূল, মুসলমানের ঈমানের মূল ভিত্তি হলো শাহাদাতে কারবালা। कत्ले हुसैन असल में मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইন শাহাদাতে কারবালাতে জীবন দিয়ে যেমন ইসলামকে পুনরুজ্জীবিত করে গিয়েছিলেন, আউলিয়া ইকরাম যুগে যুগে সেই হুসাইন ইসলামকে জায়গায় জায়গায়, দেশে দেশে, পথে ঘাটে, মাঠে, প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিয়েছে। সেই ইসলামকে এখন যারা নব্য সিলেবাসের আঙ্গিকে বিকৃত করতে চায়, বুঝতে হবে তারা ইয়াজিদের দোসর। জোরে বলেন না। ইমাম হুসাইনের ইসলামের বিরোধিতা যে করবে সে প্রকৃত ইয়াজিদ। আর বর্তমানে যারা আউলিয়া কেরামের ইসলামকে নব্য সিলেবাসের লেভেল লাগিয়ে বিকৃত করতে চায়, বুঝে নিতে হবে তারা ইয়াজিদের বংশধর, তারা ইয়াজিদের দোসর। এই জাতীয় ইয়াজিদি মার্কা সিলেবাস দিয়ে সরল মনা আশিক রাসূল নবী প্রেমিকদেরকে ধোঁকা দেয়া যাবে। কারণ কি? কারণ নবী প্রেমিকদের অন্তরের মধ্যে যে নূরের আলো জ্বলে বেরোচ্ছে, এটা হাজার শত পাওয়ারের লাইটের আলো নয়, এটা ইশকে মুস্তাফার আলো, এটা আহলে বাইতে রাসূলের আলো, এটা গৌসে পাকের আলো, এটা গরিব নওয়াজের আলো, এটা গৌসে মাইজ ভান্ডারীর আলো, এটা শাহিন শাহে সিলিকোটির আলো, এটা গৌসে জামাত তৈয়ব সাকিবুল্লাহর আলো। জোরে বলেন ঠিক কিনা? এই আলোকে আপনি চাইলেই নিভাই দিতে পারবেন না, কারণ এরা বারবার যুগে 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 এরা চিন্তা করেছে, চেষ্টা করেছে এই আলোকে নিভাই দেয়া যায় কিনা। মক্কাতে চিন্তা করা হয়েছিল মুহাম্মদ মাত্র একজন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাপ নাই, মা নাই, ঠিক মতো দাদা নাই, চাচা আবু তালেব আছে এটাও নাই। মুহাম্মদরে মাইরা ফালাইলে এর এই পাগলামি সব বন্ধ। আমার নবী কান্নায় পড়ে গেলেন সিজদার মধ্যে, মালিক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে তুমি পাঠিয়েছো, এরা আমার বিরোধিতা করে, এরা আমাকে বসতে দেয় না, কথা বলতে দেয় না। আমার মাওলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, আপনি টেনশন করার কোনো কারণ নাই। এরা আজকে আপনি একজন মুহাম্মদকে কথা বলতে দেয় না, ওই দিন বেশি দূরে নয় আপনার নামে কোটি কোটি মুহাম্মদ দাঁড়ায়া দুনিয়া ভরে ভরে আপনার কথাই শুধু বলবে। লক্ষ কোটি মুহাম্মদকে আমি তৈরি করব, যারা এই কোরআনের বাণী দুনিয়ার বুকে প্রচার করবে। মিটাই দেওয়ার জন্য সেই দিন গুপ্ত ষড়যন্ত্র হয়েছিল, সেই গুপ্ত ষড়যন্ত্র এখনো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? কিন্তু ইসলামের সেই মর্মবাণীকে কখনো মুছে ফেলা যায় না। মনে রাখবেন, একদিকে 23,000, আরেকদিকে মাত্র 72 জন থেকে 80 জন। ইতিহাসবেত্তারা 100 জনের উপরে কেউ বলেন নাই, বিলো 100, 100-র নিচে 70 থেকে কেউ 72, কেউ 86, কেউ 80 বলেছেন, কেউ 96 বলেছেন। যাই হোক, 100-র নিচে। অপরদিকে 23,000 ইমামে হুসাইনে পাক আমার নবীর ইসলামের পতাকা নিয়ে যখন দাঁড়িয়েছেন, হুসাইনি 100 জনের সামনে ইয়াজিদি 23,000 যেমন টিকতে পারে নাই, সেই হুসাইনি ফুয়ুজ ও বারাকাত নিয়ে এখন আমি বিশ্বাস করি একজন হুসাইনি মুসলমানের সামনে 1 কোটি ইয়াজিদিও টিকতে পারবে না ইনশাআল্লাহ। আপনি বর্তমান বিশ্ব রাজনীতির দিকে যদি তাকান, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? এই গতানুগতিক কিচ্ছা কাহিনী কিন্তু আমি জানিও না, বলিও না। সামগ্রিক একটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করব, যেহেতু মাহফিলের শিরোনাম হলো আন্তর্জাতিক শাহাদাতে কারবালা। কথা কন না? কি জাতিক? আন্তর্জাতিক। তাহলে আন্তর্জাতিক বিষয়বস্তু আলোচনার মধ্যে থাকা প্রয়োজন। আমি দেখলাম উলামায়ে কেরামের তালিকা, মাশাআল্লাহ সবাই আন্তর্জাতিক মানের আলেম, শুধু আমি ছাড়া। একমাত্র মূর্খটারে আমারই দাওয়াত দিয়েছেন আপনারা, সব মোটামুটি বড় বড় আলেম।
আল্লাহ সব উলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে কবুল করেন, যারা আসে নাই তারা যেন সুন্দরভাবে আসতে পারেন, আল্লাহ তাদের আসা যাওয়ার রাস্তাকে নিরাপদ করে দেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে যদি আপনারা তাকান, আকীদাগত প্রশ্ন আপনার আমার সবার আছে, সেইটাকে আপনি এক পাশে রেখে দেন। কিন্তু ইরান আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই কাজ করেছে, বিগত 100 বছরে কোনো মুসলিম দেশ এই কাজ করতে পারে নাই। আপনি মানেন আর না মানেন, এটাকে আপনাকে স্বীকার করতেই হবে। সৈয়দ আয়াতুল্লাহ আলী খামনাই যেই দৃঢ় বক্তব্য দিয়েছিলেন, ইরানিরা হোসাইনের শিক্ষায় শিক্ষিত, পার্সিয়ানরা হোসাইনের আদর্শে বিশ্বাস করে, তারা প্রয়োজনে জীবন দিবে কিন্তু তাদের মাটিতে বাতিলদের আগ্রাসন প্রতিষ্ঠা করতে দিবে না। সেই কথাকে তারা বাস্তবায়ন করেছে। শতদিন পরে হলো ওই সাদা বেয়াদব ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে, হোসাইনি মুসলমান যদি ইরানিয়ানদের মতন আশিক রাসূল হয় তাদের সামনে টিকা যাবে না। পরাশক্তি হওয়া এক জিনিস, হুসাইনি হওয়া আরেক জিনিস। জোরে বলেন না। পরাশক্তি হওয়া এক জিনিস, হুসাইনি হওয়া আরেক জিনিস। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার নিয়ে ষড়যন্ত্র হয়েছে। মাজারে কারা যেন গিয়ে দান বাক্সের তালা লাগিয়ে দিয়েছে, তারা জানে না শাহজালালের পাগলরা যদি দিতে শুরু করে এরকম শত শত দান বাক্সেও জান্নাতের টাকা নিয়ে কুলাইতে পারবে না। মাজারে যায় কারা? মাজারে যায় কারা? মাজারকে বিশ্বাস করে যারা, মাজারকে বিশ্বাস করে যারা, কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি মুসলমানেরা। আমরা দেখলাম একজন ডিসি সাহেব, তাও একজন বিতর্কিত ডিসি, আসতেছি পরে, উনি গিয়ে হঠাৎ করে অন্য মতাদর্শের মাদ্রাসা বানানোর ঘোষণা দিয়ে দিলেন। শাহজালালকে যারা মানে না, এমন মতাদর্শের মাদ্রাসা আপনি বানাইতে কেন চাইলেন? শাহজালালের দরবারে যদি আন্তর্জাতিক মানের মাদ্রাসা বানাইতে হয়, তাহলে আরেকটা জামিয়ার মতন জামিয়া বানান। আওয়াজটা জোরে হওয়া দরকার ছিল। শাহাদাতে কারবালা মানে এমন একটা মাদ্রাসা বানান। আপনি এমন মাদ্রাসার নাম উচ্চারণ করেছেন যাদের মাজারের নাম শুনলে চুলকানি শুরু হয়, যাদের মুরব্বীরা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাদের চরিত্র আদর্শ সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতন সুবিধার বেলায়, কিন্তু বলার বেলায় তারা এটার বিরোধিতা করতে এক মুহূর্ত পরিমাণ চিন্তা করে। এগুলো নিয়ে যদি আলাদা কোনোদিন সময় দেন আর বিষয় দেন, সেদিন এগুলো বলবো। বলার মূল বিষয়বস্তু হলো, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন দিল্লিতে আসলেন, আজকে যার ওরস বাবা ফরিদউদ্দিন মাসউদে গঞ্জে শকর, ওনার প্রধান খলিফা দিল্লির শাহিনশাহ দেহলি महबूब इलाही হযরত খাজা নিজামউদ্দিন महबूब इलाही, সরকারে বাদায়ুন সৈয়দ বুখারী কিবলা জান রহমতুল্লাহি আলাইহির দরবারে ওই সিলেটের একজন মজলুম মুসলমান হযরত গাজী শেখ বুরহানুদ্দিন, ওনার ছোট্ট ছেলের আকিকা দেওয়া হলো, কুরবানির গরু কুরবানি দেয়া হলো। কাক এক টুকরা নিয়ে গৌর গোবিন্দের বাড়িতে নিয়ে রেখে আসছে। আমি চিন্তা করলাম কাকে আর জায়গা পাইল না, গৌর গোবিন্দের বাড়ির সামনে নিয়ে গোস্তের মাংসের টুকরা রেখে আসছে। কারণ কি? আমি বুঝলাম এটা পুরাটা দরবার ইলাহি থেকে একেবারে স্ক্রিপ্টেড একটা পলিসি, যে কাক যাবে, গোস্ত রাখবে, গৌর গোবিন্দ অত্যাচার করবে। এই অত্যাচারের বদলা নেওয়ার জন্য শাহজালালকে পাঠায়া গৌর গোবিন্দকে আমি তছনছ করে ফেলবো। গৌর গোবিন্দ বুঝতে পারে নাই, শাস্তি একটা দিয়ে ফেলছে। ওই আপনারা যদি সিলেটে কখনো যান, হযরত গাজী বুরহানুদ্দিনের দরবারে যদি যান, ওনার মাজারের পাশে দেখবেন ছোট্ট একটা কবর, লেখা আছে শহীদ গুলজার রহমতুল্লাহি আলাইহি। ওই ছোট্ট শিশু যার কোরবানির বদৌলতে এই দেশে 360 আউলিয়ার নেতৃত্ব নিয়ে বাবা শাহজালাল এসেছেন। চিঠি লিখলেন বাংলার সুবেদার গিয়াসউদ্দিন আজম শাহকে, অভিযান পাঠানো হলো। কিন্তু গৌর গোবিন্দের শক্তির পরাশক্তি, তখনকার পরাশক্তি এখনকার পরাশক্তি একটু মিলান, টিকতে পারে নাই।
একবার দুবার তিনবার পারা যায় নাই, মহাশক্তিধর এই গৌর গোবিন্দ। এবার চিঠি লেখা হলো দিল্লিতে, দিল্লিতে সম্রাটের কাছে চিঠি লেখা হলো। শেখ বোরহানুদ্দিন চোখের পানি লিখলেন, এই বেয়াদব আমার শিশু সন্তানকে হত্যা করেছে, আমি এই বেয়াদবের শাস্তি চাই। দিল্লি থেকে অভিযানের জন্য সেনাবাহিনী পাঠানো হলো, একবার দুবার তিনবার পরাজিত হলো। ঘটনা কি, সে কি এতই শক্তিশালী গৌর গোবিন্দ, তার সাথে কেউই পারে না। এবার এখান থেকে চিঠির উত্তর দেওয়া হলো, হুজুরে আলা জাহাপানা আলমপানা শাহিনশাহ, এই বেয়াদবটা সামরিক শক্তির পাশাপাশি তন্ত্র মন্ত্র দিয়া এমন কাজ করে, এর সাথে পারা বড় মুশকিল। এর সাথে যদি পারতে হয় তাহলে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, শক্তিতে বলিয়ান কোন আধ্যাত্মিক মহাপুরুষকে, মহাসাধককে লাগবে, যার দোয়ার বরকতে সেনাবাহিনী জিতে যাবে। এখন সম্রাট এই চিঠি পায়া পুরা হিন্দুস্তানে ফরমান জারি করে দিলেন, আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান এরকম কোন বুজুর্গ কি আছে নাকি? তাহলে বাংলাদেশে, বাঙ্গাল অঞ্চলে, তখনকার অবিভক্ত বাংলা, তখনকার অবিভক্ত বাংলা মানচিত্রে এখন সিলেট যতটুকু দেখেন, তখনকার সিলেট কিন্তু এতটুকু না। তখনকার সিলেট কতটুকু, এইদিকে মেঘনা নদী মানে ভৈরব, ওইদিকে ত্রিপুরা রাজ্য পুরাটা, কুমিল্লা মিলায়া, উদয়পুর মিলায়া, আগরতলা মিলায়া, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া পুরা অঞ্চল। বর্তমানে এই যে ছেলে মেয়েরা ঘুরতে যায়, এটা কি কি হাওর বলেন না আমার একজন, এই ছেলেরা বলো না একজন, এটা ওই যে ঘুরতে যায় সবাই পিকনিক স্পটে, হাওর, এটা কি নাম? টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওর সহ ওইদিকে কলমাকান্দা, নেত্রকোনা, ময়মনসিংহ, এইদিকে হলো কিশোরগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ, ওইদিকে করিমগঞ্জ সহ, সেন্ট্রাল সিলেট সহ, এই পুরা অঞ্চল হলো তখনকার শ্রীহট্ট, 700 বছর আগের গৌর গোবিন্দের রাজত্বের এলাকা। এইবার দিল্লিতে যখন চিঠি পাঠানো হলো খানকাগুলোতে, হযরত মেহবুব-ই-ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বললেন, হ্যাঁ আমার দরবারে একজন মেহমান আইছে ইয়েমেন দেশ থেকে, আমার বন্ধু মানুষ, আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান, রাজা বাদশাহ আলমপানা, আপনি যদি কোনো রকম রাজি করে ওনারে পাঠাইতে পারেন তাইলে কাজ হয়ে যাবে। উনি আর কেউ না, বাবা শাহজালাল। সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন দিল্লিতে নিজামুদ্দিন মেহবুব-ই-ইলাহির মেহমান। সম্রাট চিঠি পেয়ে বাবা শাহজালালকে রাজ দরবারে শাহী ফরমান দিয়ে আমন্ত্রণ জানালেন, হুজুর আপনি শুধু ইয়েমেন থেকে আসছেন, আপনি তো এমনি আসেন নাই, আপনি নবীজাদা পরিবারের আওলাদ, আপনার মিশন কি? বলে আমার নবী আমাকে একটা মিশন দিয়েই তো পাঠাইছে, মিশন ছাড়া তো আর পাঠাই নাই। তা আপনার এই মিশনকে যদি বাস্তবায়ন করতে হয় আমার এই সেনাবাহিনী নিয়ে আপনি চলে যান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। নিজামুদ্দিন মেহবুব-ই-ইলাহি বন্ধুত্বের প্রতীক হিসেবে একজোড়া কবুতর তাকে উপহার দিলেন। শাহজালাল বাবার নিসবতে থাকার কারণে কবুতরের নাম পাল্টায় হয়ে গেছে জালালি কবুতর। সুবহানাল্লাহ। এখনো মাজার শরীফে তার বংশধরেরা পরম্পরায় 700 বছর আগে পর্যন্ত মানুষ শাহজালালকে ছেড়ে গেছে, কবুতর শাহজালালকে ছেড়ে যায়। ইতিহাস বলছি আমি, কষ্ট হচ্ছে আপনাদের, সময় বেড়ে যাচ্ছে মনে হয়, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রওনা হলেন, সফর সঙ্গী মাত্র 17 জন। জুড়ে বলেন কতজন? 17 জন। বাংলাতে আসলেন। বাংলাদেশের তখনকার রাজধানী হলো সোনারগাঁও। বাংলাদেশে আসার পথে তিনি কুমিল্লা দিয়ে ঢুকে এই চাটগ্রাম অঞ্চলে চট্টগ্রাম শহরের কোতোয়ালির মোড়ে রাস্তার উপরে ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে, শাহজালালের চিল্লা শরীফ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে এখানে 40 দিন চিল্লা করেছিলেন। ওই জায়গাটা এখনো চট্টগ্রামে আসে। আমরা দুর্ভাগা চাটগাবাসী এখনো অনেক কিছু জানি না। বাস্তব না অবাস্তব? মাঝে মধ্যে যাবেন শুক্রবারে ছেলে মেয়েদেরকে নিয়ে ছুটির দিনে, আপনারা চিড়িয়াখানা যান, পতেঙ্গা সমুদ্র সৈকতে সাগর দেখতে যান, মাঝে মধ্যে আল্লাহর ওলিদের দরবারেও নিয়ে যাবেন। মনে রাখবেন আমাদের এই বঙ্গদেশের সন্তানেরা কোনো ইয়াজিদি সোহবতে বেড়ে উঠবে না, আমাদের সন্তানেরা সুফিয়ায়ে কেরামের খুশবু নিয়ে বেড়ে উঠবে। আমাদের সন্তানেরা গৌসে মাইজভান্ডারের ছায়া নিয়ে বেড়ে উঠবে। আমাদের সন্তানদেরকে আপনি চাইলেও পথভ্রষ্ট করতে পারবেন না, কারণ আমাদের ধমনীতে হুসাইনি রক্ত বহমান,
আমাদের ধমনীতে হুসাইনি প্রেম বহমান, আর যারা হুসাইনের দরবারে বিক্রি হয়ে যায় ইয়েজিদের রাজপ্রাসাদ দিয়েও তাদেরকে খরিদ করতে পারে না, সম্ভব হবে না। সম্মানিত শুধু আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রওনা দিলেন সিলেটের পথে। বাড়তে বাড়তে আমি হিস্ট্রি সংক্ষেপ করছি, মাত্র 360 জন মেঘনা পাড়ি দিলেন। ওইদিকে গোয়েন্দা সংস্থা খবর দিল এতদিন তো হাজার হাজারের সেনাবাহিনী আসছে, কামান তলোয়ার নিয়ে আসছে, এখন একজন সুফি মানুষ দেখা যায়, ফকির দরবেশ দেখা যায় আসতেছে। শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আসছে গভীর মনোযোগ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যাচ্ছেন, গোয়েন্দা সংস্থা খবর দিচ্ছে হুজুর এইবার তো ফকির দরবেশ আসতেছে। বেয়াদব তো অহংকারী হয়, বেয়াদব কি হয়? অহংকারী হয়। আর অহংকার হইলে পতনের মই। গৌর গোবিন্দ বলে এত বড় সেনাবাহিনী এসে কিচ্ছু করতে পারে না, এই খুচরা দরবেশ আর আমার কি করবে? কিন্তু এ জানে না হাজার কামান যা করতে পারে না, শাহজালালের আধ্যাত্মিক নজর তার চাইতে বেশি করতে পারে। রওনা দিয়েছেন তিনি। এদিকে বলে তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। শাহজালাল বাবা আস্তে আস্তে যাইতে 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 সিলেট পর্যন্ত পৌঁছায় গেছেন। এখন মাঝখানে শুধু একটা নদী বাকি, সুরমা নদী। কি নদী? সুরমা নদী পাড়ি দিলে আগামীকালকে সকালে সিলেট শহরে ঢুকে যাবেন। রাত্রিবেলা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার সফর সঙ্গীদেরকে নিয়ে কিয়াম করলেন সুরমা নদীর পাড়ে। এখনো জায়গাটা সংরক্ষিত আছে, যেই জায়গাটাতে গিয়ে শাহজালাল বাবা তার জায়নামাজ নিয়ে দাঁড়িয়েছিলেন ওই ঘাট এখনো আছে একটা মুসল্লার আকারে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলা খিমা করলেন, তাবু করলেন, তিনি এখানে থাকবেন। আহালদেরকে সাপদেরকে বললেন আজকে আমরা রাতটা কিয়াম করি, সকালে নদী পার হয়ে যাব। গৌর গোবিন্দের কানে গোয়েন্দা সংস্থা খবর লাগাইল হুজুর আর ঘুমায় থাকার টাইম নাই, দরবেশ আস্তে আস্তে আপনার বাড়ির ঘাটা পর্যন্ত চলে আসছে, নদীটা পার হইলেই সকালে আক্রমণ করবে। বলে অস্ত্র শস্ত্র কি আছে? বলে হুজুর সাথে জায়নামাজ ছাড়া আর খাবার পানি ছাড়া রুটি ছাড়া আর কিছুই নাই। বলে একেবারে নাকে তেল দিয়া ঘুমাও। বলে হুজুর তারপরেও তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। বলে আচ্ছা এতই যখন বলতেছো এক কাজ করো, রাজ দরবার থেকে একটা শাহী ফরমান নিয়ে যাও, আর ওই নৌকার নদীর মাঝি যারা আছে সুরমা নদীর মাঝিগুলোকে বলো সবাই যেন এই পাড়ে চলে আসে, সবাই যেন এই পাড়ে চলে আসে। ওরা যেন নৌকাগুলো ব্যবহার করতে না পারে, আর নৌকা ব্যবহার করতে না পারলে তারা তো সিলেটেও ঢুকতে পারবে না। কিন্তু এরা তো জানে না শাহজালালের নদী পার হওয়ার জন্য নৌকা লাগে না। শাহজালালদের নদী পার হওয়ার জন্য কি লাগে না? জোরে বলেন না, কি লাগে না? এখন সব নৌকা নিয়ে আসছে এই পারে। এখন বলে নাকে তেল দিয়ে পুরা দমে ঘুমাও মিয়া। বলে কেন? বলে নৌকা তো চলে এসছে, শাহজালাল আর কেমনে পার হয় দেখো না তোমরা। সকালবেলা বাবা শাহজালাল নামাজের জামাতের ইমামতি করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার তালকিন হচ্ছে, জিকির আর ওয়াজায়েফ আদায় করা হচ্ছে। সব কমপ্লিট করার পরে কিবলা জান এবার ডেকে হযরতে নাসিরউদ্দিন সিপাহী আলার ওনার মাজার শরীফ মুরারবন্দ চুনারুঘাট, ওই মুরারবন্দ দরবার শরীফে ওনার মাজার শরীফটা এখনো আছে। 360 জনের 120 জন এক কম্পাউন্ডের মধ্যে, সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। 360 জনের 120 জন এক জায়গাতে মুরারবন্দ দরবার বলে ওটাকে। উনি এসে বললেন হুজুর আজকে সকালবেলা আপনি বলেছিলেন আমরা সিলেট অভিযান করব, গৌর গোবিন্দের পতন ঘটাবো, কিন্তু বড় আশ্চর্যজনক ঘটনা, গৌর গোবিন্দ সকল নৌকাগুলোকে নদীর ওই পাড়ে নিয়ে রেখে দিয়েছেন। আমরা এখন কি দিয়ে নদী পার হব, বড় চিন্তার বিষয়। শাহজালাল মুস্কি হাসি দিয়ে বললেন এইটা হুসাইনি ইসলামের জোয়ার, এইটা নৌকা আটকায়া বন্ধ করা যাবে না। কারবালা में जो कुर्बानी की बगैर कुर्बानी दे दिया, अपनी जान को गवारा दे दी, लेकिन उसे रोक न सका, उसे ये कश्ती को उस तरफ ले जाकर कैसे रोकेगा? যেই মিশনকে কুরবানি দিয়ে বন্ধ করা যায় নাই, নৌকা সরাইয়া এই মিশনকে বন্ধ করা যাবে না।
বলে হুজুর এইটা আবার কেমন কথা, আমরা নৌকা বানাইতেও তো কয়েক সপ্তাহের ব্যাপার, সামান আনতে হবে। বলে অপেক্ষা করো, আমার সুজ্জাদাটা কোথায়, মুসল্লাটা কোথায়? বলে হুজুর এই যে মুসল্লা, ইয়া বিসমিল্লাহ, নদীর উপরে বিছাই দিচ্ছেন শাহজালাল। উনি দাঁড়াইলেন, আচ্ছা বাবা একটা জায়নামাজের সাইজ কত বড়? 3 ফিট 2 ফিট 3 ফিট 5 ফিট 2 ফিট বাই 3 ফিট, এই তো। এটা তো মোটামুটি বড় সাইজের ধরে না, তাও তো 5 ফিটের উপরে হবার সম্ভাবনা নাই। 5 ফিটের একটা জায়নামাজে 2-4 জন পাশাপাশি দাঁড়াইলে, হেলদি মানুষ যদি দাঁড়ায় 2-3 জনের বেশি দাঁড়াইতে পারবে? দাঁড়াইলে আর কিছু দেখা যাবে? কথা কর না, এর একেবারে ক্যালকুলেটিভ কথাবার্তা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পানির উপরে। আর এখনকার যত অত্যাধুনিক জায়নামাজ, 700 বছর আগে কি এত অত্যাধুনিক জায়নামাজ ছিল নাকি? তখনকার জায়নামাজ কি ম্যাক্সিমাম হয় এক কাপড় অথবা চামড়া অথবা কোনো পশুর প্রসেস লেদার, কোনো পশুর সিস্টেম করে খাল আর কি, এটাকে শুকাইয়া লবণ টবণ দিয়া তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী হয় হরিণের চামড়ার জায়নামাজ অথবা এক কাপড়ের জায়নামাজ। বাবা শাহজালাল বিছায়া দিয়া এবার বলতেছেন বিসমিল্লাহ, একজন একজন করে বাসের মতন আসেন। একজন উঠে, 2 জন উঠে, ওদিকে ওয়াচ টাওয়ার দিয়ে দেখতেছে, নদী তো বেশি বড় না, দেখা যায় এপার ওপার। দেখতেছে ঘটনা কি, নৌকাও দেখাছে না, এখন পানিও সাদা, চামড়া হোক আর কাপড় হোক ওইটাও সাদা, এটা তো আর দেখা যায়। এখন দেখতেছে নৌকাতে যেমন মানুষ উঠে, পানির উপরে মানুষ উঠতেছে, দৌড় দিছে, হুজুর অবস্থা তো ভয়ঙ্কর। কই কি সব নদীর উপরে উঠতেছে। বলে আরে রাখো পাগলামি কথাবার্তা বাদ দাও, একটু পরে তো যায় নামাজও দেখা যায় না, কিছুই দেখা যায় না। আইসা কইতেছি হুজুর আপনি আপনার নৌকা নিয়ে বসে থাকেন, যাদেরকে দরবেশ কিছু নাই মনে করছেন, অস্ত্র শস্ত্র নেই, এরা পানির উপর দিয়ে হাইটটা হিসাব করছে। আপনি মনে করছেন আটকাইবেন, শাহজালাল পানির উপরে দিয়ে আইটা আয়া পড়তেছে, এটি আটকাইবেন কেন? এখন তো মাথা খারাপ, তাকায় দেখে ঘটনা তো সত্য। শাহজালাল তার সফর সঙ্গে নিয়ে পানির উপর দিয়ে হাঁটা দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি সাধারণ বান্দা যেই জিনিসকে ভয় পায়, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন। ইমাম সুয়ুতি বলেন আই ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। বলছে বান্দা দুনিয়াতে যা ভয় পায়, আমার বন্ধু তা ভয় পায়। জোরে বলেন ভয় পায়। পানির উপর দিয়ে হাঁটা, আমাদের দেশে শত শত ওলি আল্লাহর জীবনীতে স্পষ্ট কারামত আছে না নাই? আছে। শাহ মোহসেন আউলিয়া পানির উপর দিয়ে চলে গেছেন। খাজা খানজাহান আলী কয়েকদিন আগে কুমির নিয়ে কত যন্ত্রণা, এখন লাগছে দান বাক্স নিয়ে যন্ত্রণা। আসলে যন্ত্রণা কুমিরাও না, বাক্সতেও না, জমি তাদের যন্ত্রণা হইল মাজারে। এদের যন্ত্রণা কোথায়? আমরা এত বড় মাইকিং করি, রাস্তায় মাইক দিয়া লোক বসায় রাখছি, পাবলিক টাকা দেয় না, আর এই পাগল জাতি নিজের পকেটের গাড়ি ভাড়া খরচ করে নিয়ে ওইখানে ডেকচিতে টাকা দিয়ে আসে। এটা যন্ত্রণার বিষয় না রে ভাই। এখন এই যন্ত্রণা কিভাবে সরানো যায় এই টেনশনে তারা চিন্তিত। এখন যতই চিন্তা করুক, আল্লাহর ওলিদের সামনে চিন্তা ভাবনা করে কিছু করা যায়? জোরে বলেন যায়? যাবেও? কথা স্পষ্ট। সম্মানিত সুধী, আল্লাহর হুকুম হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঢুকলেন। অস্ত্র শস্ত্র তো কিছুই নাই, সম্মুখ সমরে যুদ্ধ কি দিয়ে হবে? নাসিরউদ্দিন সিপাহসালারকে ডাক দিয়ে বলছেন তাকবীর দিয়ে দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও। গৌর গোবিন্দ কামান টামান নিয়ে রেডি হয়েছে। নাসিরউদ্দিন সিপাহসালার ধ্বনি, আজানের ধ্বনি দিছে। এক আজানের সাথে তার গোটা সাম্রাজ্য থরথর করে কেঁপেছে, ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। তখনকার সময়ে যেমন হুসাইনিয়তদেরকে ঠেকানো যায় নাই, আটকানো যায় নাই, একবিংশ শতাব্দীতেও যারা ইমাম হুসাইনের ভালোবাসাকে সিনাতে ধারণ করবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজয় বরণ করাতে পারবে না। যার একেবারে জলজন্ত প্রমাণ হলো বর্তমান আমেরিকান অবস্থা। এই পাগলে 10টা বাজে কয় এক কথা, 10:30 বাজে কয় আরেক কথা। আপনারা মনে হয় জানেন না তার খোঁজ খবর। বাংলাদেশে তারা যে চিড়িয়াখানা আটকে রাখছে এটা জানেননি আপনারা? কথা কয় বাংলাদেশে যে এই পাগলরে চিড়িয়াখানা আটকে রাখছে আপনারা জানেন না? হ্যাঁ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, কুরবানি হওয়া থেকে জনাব ট্রাম্পকে তিনি বাঁচাই দিচ্ছেন। হ্যাঁ, যদিও এগুলো ডিপ্লোম্যাটিক বিষয়, কূটনৈতিক বিষয়, তারপরেও বাস্তবতা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আপনি যদি আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ান, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কোরআন বলছে আপনার অবস্থা হবে চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। আর যদি আপনার নিসবত, আপনার সোহবত, আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক, আপনার কুরবানি আহলে বাইতের সাথে হয়, নবীওয়ালাদের সাথে
হয়, আপনি যদি রাস্তার নিকৃষ্ট কুকুর হন, কোরআনের মধ্যে তার মর্যাদার আলোচনা আসবে, যেমন আসহাবে কাফের কুকুর। একটা কুকুর, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন। কেন? আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ সহবত ইখতিয়ার করার কারণে। আর নামধারী মুসলমান, হাফেজে কোরআন, মুহাদ্দিস, হাজার হাজার হাদিসের মুফতি আজম, কারবালাতে টাকার জন্য ইমাম হুসাইনের এগেইনস্টে গিয়েছে, ইয়াজিদের পক্ষে গিয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, চির জাহান্নামী হিসাবে তাদের ঠিকানা হয়েছে। হকের রাস্তা কখনো তারা আর খুঁজে পাবে না। এই পৃথিবীতে ইসলামের সুশাসন, নবী পাকের সুশাসন পরবর্তীকালীন সময় যারা যুগে যুগে প্রতিষ্ঠিত করেছেন, খোলাফায়ে রাশিদিন, তার অন্যতম সিদ্দিক আকবর হযরতে ফারুক আযম, এই মুহররমুল হারামের 1 তারিখে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন না? এই মুহররমের 1 তারিখে তাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। সেই ফারুক আজমের শাসনকালের বিষয়ে বলতে আমাকে বলা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা, বর্তমান যেই পুলিশিং অ্যাক্টিভিটি, এই যে পুলিশ বাহিনী দিয়ে যেই আইন শৃঙ্খলা রক্ষা করা হয়, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ফারুক আজম এটা প্রতিষ্ঠা করেছে। ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, পলিসি, বাইতুল মালের সিস্টেম হযরত ওমর ফারুক করেছে। গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল গোয়েন্দা সংস্থা আছে না, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, তৎকালীন সময়ে মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য, বাতিলদের অপচক্রান্তকে রুখে দেওয়ার জন্য হযরত ওমর আল ফারুক সর্বপ্রথম গোয়েন্দা বাহিনী প্রতিষ্ঠা করেছেন। বাইতুল মালকে স্বচ্ছভাবে করার জন্য তিনি অর্থ মন্ত্রণালয় আলাদা করেছেন, অ্যাডভাইজারি প্যানেল করেছেন, কোরআনকে গুছানোর জন্য আলাদা প্যানেল করেছেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী আলাদা আলাদা অভিযানে পাঠিয়েছেন। যার ফলশ্রুতিতে এক জীবনে মাত্র 10 বছরের কম সময়ে 9.5 বছরের সময়কালের মধ্যে তিনি গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীকে তিনি ইসলামের করতলে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই মহান খলিফা মদিনাতে ঘুমায় আছে। ইমাম ফখরুদ্দিন রাজি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাফাতিহুল গায়েব, তাফসীরে কবীরের মধ্যে তিনি লিখছেন, আমার ডানে বামে হযরত ওলামায়ে কেরাম আছেন। সূরাতুল জিলজাল নামে 30 নম্বর পাড়াতে একটা সূরা আছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর স্মরণ করুন সেই সময় যখন ভূকম্পন হবে। এই যে কিছুদিন পর পর হয় কি কম্পন, কি কম্প? সাম্প্রতিককালে বাংলাদেশে 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। গোটা বাংলাদেশ তটস্থ হয়ে গেছে। আমার এই বয়সে কোনোদিন এরকম ভূমিকম্প আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে শুয়ে আছেন গাছতলায়। একদল প্রতিনিধি এসেছে, ফরেন ডেলিগেটস, কূটনৈতিক আলোচনা করার জন্য এসেছেন। মহান খলিফা আমিরুল মুমিনিনের সাথে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদ কোথায়? ওনার কেন্দ্রীয় সদর দপ্তর কোথায়? ওনার কেন্দ্রীয় কার্যালয় কোথায়? অ্যাপয়েন্টমেন্ট নিব কার কাছ থেকে? ওনার সাথে দেখা করতে হবে না? মদিনার একজন আমাম সাহাবী ডেকে বললেন, ভাই খলিফাকে খুঁজতেছেন? বলে হ্যাঁ। ওই যে খেজুর বাগানে গিয়া দেখেন গাছতলায়, গাছের নিচে শুয়ে আছে, মাথায় ইট দিয়া। এটাই আমাদের মহান খলিফা ওমর ইবনুল খাত্তাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ফারুক আজমকে দেখে তারা চমকে গেল। এটাই কি মুসলিম জাহানের প্রভাবশালী? গোটা পৃথিবীতে যার নাম শুনলে বাইজেন্টাইনরা পর্যন্ত কাঁপে, পার্সিয়ানরা কাঁপে, ইউরোপিয়ানরা কাঁপে, আফ্রিকান কালকগুলো পর্যন্ত কেঁপে উঠে যার নাম শুনলে। কত বাদশা শুধু শুনেছে ওমরের সেনাবাহিনী ঢুকছে, যুদ্ধ করার আগেই সিংহাসন। আর তখনকার দিনে নিয়ম ছিল দুর্গের চাবি, সিংহাসন আর তলোয়ার, এই 3টা জিনিস। দুর্গের চাবি, সিংহাসন, এই মাথার মুকুট আর হলো তলোয়ার, যেটা দিয়ে যুদ্ধ করে। এই 3টা জিনিস উপহার পাঠাই দিলে বুঝাছে তো এটা আত্মসমর্পণ করছে। ওমরের সেনাবাহিনী ঢুকতেছে, নাম শুনলেই বহু রাজা তলোয়ার আর রাজমুকুট পাঠাই দিয়ে কইছে, আমরা আত্মসমর্পণ করলাম,
আমাদেরকে যেন মুসলমান হওয়ার জন্য ওমর চাপ না দেয়। আমরা জিজিয়া কর, আমরা ট্যাক্স দিব, ওমর যেন আমাদের সাথে যুদ্ধ না করে, কারণ জানে ওমরের তলোয়ার আসলে আর রক্ষা নাই। ওমরের তলোয়ার আসলে রক্ষা নাই। 10 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 10,000 অথবা 30,000। 10 লক্ষের বিরুদ্ধে কত হাজার? মাত্র 30,000। খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, রোমান সেনাপতির সামনে তুমি কি করে তার নেতৃত্বের সামনে টিকতে পারো আমরা দেখবো। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ কইলেন যে তোমরা সবাই থাকো, আমি একলা যাব তার তাঁবুতে। বলে হুজুর কোন কি? বলে বলে হুজুর 30 লাখ 10 লাখ আর আমরা মাত্র 30,000। কলিজায় কাঁপাকাঁপি চলতেছে, আল্লাহর উপরে ভরসা করে নবীর ওসিলায় খাড়ায় রয়েছি, আর আপনি কোন তার তাঁবুতে একলা যাবেন? কই মিয়া আমারে খালি ড্রাইভার দাও। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খিমাতে। বাইজেন্টাইন সেনাপতি, রোমান সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদকে কইতাছে, কই তোমাকে কি ডর লাগে না? কয় কারণ কি? কয় আমরা 10 লাখ, তোমরা মাত্র 30,000 মিয়া, হালকার উপরে ধরে একটা চাপ দিলে তো তোমরা 10,000 নাই হয়ে যাবা, 30,000 নাই হয়ে যাবা। তারপরেও তোমরা যুদ্ধ করতে আসছো, তুমি যে এখন বেটাগিরি দেখায়া আমার তাঁবুতে একলা আসলা, তোমারে যদি আমি কল্লা কাইটা রাইখা দেই জান নিয়া যাইতে পারবা? খালিদ ইবনুল ওয়ালিদ তলোয়ারটা বাইর কইরা রোমান সেনাপতির গর্দানের মধ্যে রাইখা কইতেছে, তোমার সৈন্য আমার বেশি কাছে না আমার তলোয়ার তোমার গলার বেশি কাছে? বুঝছেন অবস্থা? বলতেছে তোমার সৈন্যরা আমার বেশি কাছে না আমার তলোয়ার তোমার গলার বেশি কাছে। রোমান সেনাপতি হতভম্ব হয়ে যাওয়ার পরে বলছে, এমন দুঃসাহসিক বীরত্ব আমার এই জীবনে আমি কোনোদিন দেখি নাই। মুসলমান সেই বীরের জাতি। এই বাংলার সুবাদার ছিলেন 12 ভূঁইয়ার নাম করেছেন আপনারা। বাংলার 12 ভূঁইয়ার মধ্যে প্রধান যিনি ভূঁইয়া ছিলেন তার নাম ঈসা খাঁ। ঈসা খাঁ এখনো আছে, তার রাজধানীটা সোনারগাঁয়ের ঈসা খাঁ। তার পুত্র মুসা খাঁ, পড়েন নাই আপনারা? ঈসা খাঁ যুদ্ধ করতে 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 হঠাৎ করে বিপরীত পক্ষ মুঘল বাহিনীর সেনাপতির তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছিল। ঘোড়া থেকে নেমে তার তলোয়ার হাতে তুলে দিছে, আসেন যুদ্ধ করেন। ঈসা খাঁর বীরত্ব দেখে সম্রাটকে লিখেছিল, জাহাপনা এমন মহান বীর পুরুষ আমার জীবনে দেখি নাই, যারা মৃত্যুর পরোয়া করে না, তাদের সাথে যুদ্ধ করা যায় না। মনে রাখবেন, হুসাইনীদের সাথে যুদ্ধ করে কখনো কুলানো যায়? জোরে বলেন যায়? হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাতি। আমি কাদের কথা বলবো? আপনি মামলুকদের কথা বলেন, আপনি তুগলকিদের কথা বলেন, আপনি কাররানীদের কথা বলেন, আপনি সেলজুকিয়দের কথা বলেন, আপনি অটোমান ওসমানীয়দের কথা বলেন। সুলতান মেহমেদের শাসনামলের পরে যখন ইউরোপীয় উপকূল দিয়ে যখন ওসমানীয় নৌবাহিনী যেত, ওই ইউরোপের চার্চগুলোতে পাদ্রীরা ঘন্টা বাজাইতো না ভয়ে যে যদি আমাদের ঘন্টার আওয়াজ পায় ওসমানীয় সেনাবাহিনী এসে আমাদের দুর্গ দখল করে ফেলবে, এই ভয়ে তারা দুর্গের ঘন্টা বাজাইতো না। আর সেই মুসলমান জাতি লজ্জা নির্লজ্জতার চরম সীমায় গিয়েছে। আজকে তারা ইসরায়েলিদের আর আমেরিকার পা চাটা গোলাম হয়ে গিয়েছে। আজকের মধ্যপ্রাচ্য বলেন, আজকের সৌদি আরবিয়া বলেন, আবুধাবি বলেন, কাতার বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, রাষ্ট্রযন্ত্র করে যাচ্ছে শত শত বছর যাবত, যুগের পরে যুগ আমেরিকার সাথে আদান করেছে। ওসমানীয় খেলাফতকে ভেঙ্গে চুরমার করার পরে সেই ফারুক ইতিহাসকে তারা ম্লান করে দিয়েছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। তারা বাতিলের সাথে আদাত করেছে। যাদের তলোয়ারে, যাদের হাতে ফিলিস্তিনি মজলুমদের রক্ত লেগে আছে, তাদের সাথে এক টেবিলে আমি কখনো খেতে পারি না, তাদের সাথে কখনো আমার বাণিজ্যিক চুক্তি হতে পারে না, তাদের সাথে কখনো আমার কূটনৈতিক কোনো সম্পর্ক থাকতে পারে না, তাদের সাথে কখনো আমার সামরিক মহড়া হতে পারে না। কিন্তু এই মুসলমানরা জুব্বা লাগায়া, বিড়া লাগায়া, এমন অবস্থা দেখলে মনে হয়েছে মাত্র কাপ্তাই রাস্তার মাথায় জিব্রাইলে পালকি দিয়ে নামাই দিয়ে গেছে, এমন আল খেল্লার জুব্বা। আপনি মনে করবেন যে এই লোক জীবনে নামাজ কাজা করতে পারে না, এই লোক জীবনে কোরআন তেলাওয়াত ছাড়তে পারে না, এই লোক জীবনে কখনো মিথ্যা বলতে পারে না। কিন্তু এই লোক ঠিকই রাত্রেবেলা গিয়া ওই বেনিয়াদের সাথে বৈশা বৈশা এরা গাজাতে হামলা করে, আর এরা এখান থেকে টাকা দেয়, ডলার দেয়, প্যাট্রোনাইজ করতেছে। এদের তেল
দিয়ে দিচ্ছে খনি থেকে, এদের কুয়া থেকে তেল দিয়ে দিচ্ছে, সে তেল নিয়ে যান বিমান উড়ান, আর বিমান দিয়ে গিয়ে আপনারা বোম ফালান কোথায়? গাজাতে। মনে রাখবেন, ইতিহাস কখনো থেমে থাকে না। ওই বাংলা একটা কথা আছে, এক মাঘে শীত যায় না। বাংলা একটা কথা আছে, এক মাঘে কি যায় না, পৌষ মাসেও শীত আসে। মনে রাখতে হবে, হে মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকেরা, হে মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকেরা, এখনো যদি তোমাদের কাছে গাজার নির্যাতিত মাসলুমদের চোখের পানি তোমাদের হৃদয়কে নাড়া না দেয়, এখনো যদি কাশ্মীরের মুসলমানদের কষ্ট তোমাদেরকে ব্যথিত না করে, এখনো যদি ইরানি মা বোনদের চোখের পানি তোমাদেরকে ব্যথিত না করে, এমন একদিন আসবে তোমরা যখন তাদের হাতে, তোমাদের কথিত বন্ধুদের হাতে কচুকাটা হবা, সেদিন তোমাদের পাশেও তোমরা কাউকে খুঁজে পাবা না। মনে রাখবা মুসলমান, যারা গাদ্দারি করেছে, ইতিহাস কখনো মির্জাফরদেরকে ক্ষমা করে না। তার নাম কত সুন্দর, মির্জা মুহাম্মদ জাফর বেগ। তার নাম কত সুন্দর, মির্জা মুহাম্মদ জাফর। কিন্তু এমন এক কাজ করছে নবাব সিরাজউদ্দৌলার সাথে, এর নামও এখন আর কেউ রাখে না। রাখে নাকি? মির্জাফর কারো নাম রাখে? রাখে না। পশ্চিমবঙ্গে গিয়ে দেখেন, আমি দেখে আসছি এদের মানবেতর জীবনযাপন। সর্বশেষ এই শুভেন্দুর আরেকটা অসভ্য আসছে এখন পশ্চিমবঙ্গে। আমার এই আন্তর্জাতিক বিষয় দিবেন, আমি ইনশাল্লাহ মোটামুটি ভালোই বলতে পারি, খারাপ না। আরেকটা অসভ্য আসছে এখন পশ্চিমবঙ্গে, কথা কন না কেন? পশ্চিমবঙ্গের দাদাবাবুদের লম্ফজম্ফ। যেই দেশে, যে এলাকায় বাঙালিরা না গেলে তাদের মার্কেট ডাউন হয়ে যায়, তাদের হোটেল রেস্তোরাঁর বেচাকিরা বন্ধ হয়ে যায়, তাদের চিকিৎসা হসপিটালগুলো অকার্যকর হয়ে যায়, সাম্প্রতিককালে দেখছি তারা বাংলাদেশের সাথে একটা অসহযোগ অবস্থা তৈরি করার জন্য সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করছে। এইখানে মায়া দরদের কোনো কারণ নাই। এক মায়া দেখাইতে গিয়া রেঙ্গুনের ওই বার্মিজ মায়ানমারের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছিলেন আমাদের কক্সবাজারে। পরবর্তীতে দেখা গিয়েছে বাংলাদেশের কক্সবাজার সহ বৃহত্তর সীমান্ত অঞ্চলে তারা ত্রাস সৃষ্টি করেছে। বাহির থেকে এসে তারা স্থানীয় জনগণের উপরে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। বিভিন্ন জায়গায় প্রশাসনকে টাকা খাইয়ে পাসপোর্ট ভিসা করে বিদেশে গিয়েছে, ওখানে গিয়ে ক্রাইম করে তারা বাংলাদেশের শ্রমবাজারকে প্রশ্নবিদ্ধ করেছে, বাংলাদেশের রেপুটেশনকে তারা নষ্ট করেছে। দেশের প্রশ্ন যখন আসে তখন মানবতার প্রশ্ন আসে না, মাটির প্রশ্ন যখন আসে তখন মানবতার প্রশ্ন আসে না। বলে এরা তো বৃদ্ধ মানুষ, বৃষ্টিতে ভিজছে, শিশু মানুষ, এরা না খেয়ে মারা যাচ্ছে, তাদেরকে খাবার দেন, তাদেরকে পরার কাপড় দেন, অসুস্থ হলে তাদেরকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ট্রিটমেন্ট দেন, কিন্তু বাংলাদেশে তাদেরকে পুশিং করার সুযোগ দিবেন না। আজকে একজনকে ঢুকাইলে আগামীকালকে 10 জনকে তারা চেষ্টা করবে। আমরা দেশের সাধারণ নাগরিক, আমরা যদি একদিন পোলাও কোরমা খাইতে পারি, একদিন না খেয়েও আমরা রোজা রাখতে পারবো। আমরা আমাদের খাবারের টাকা সরকারি তহবিলে দিব। বিশ্বস্ত তহবিল তৈরি করেন, তাদের চোখে চোখ রেখে আমাদের 54,000 বর্গ মাইলের সীমান্তবর্তী এলাকায় তাদের চোখে চোখ রেখে কাঁটাতার বেড়া আপনারাও তৈরি করেন। আমাদের বিজিবিদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলছে। আমাদের হৃদয়কে তারা আন্দোলিত করেছে, আমাদের অন্তরকে তারা প্রশান্ত করেছে। আমি সেই দিন দেখলাম আমাদের একজন ব্রিগেড কমান্ডার, সে বলছে এক চুলো এই জায়গা থেকে আমি নড়ব না, আগে আপনি সরেন, তারপরে আমি আমার লোককে সরতে বলবো। এইটার নামই হলো পেহরাদার। বাংলাদেশের মাটি নিয়ে ছিনিমিনি খেলার আর কোনো সুযোগ নাই। এখন যদি কেউ মনে করে বাংলাদেশে সাবমেরিন নাই, বাংলাদেশে ফাইটার জেট নাই, বাংলাদেশে এই নাই, বাংলাদেশে কিচ্ছু লাগে না, বাংলাদেশে বাঙালি থাকলেই যথেষ্ট। কথা বুঝেন নাই মনে হয়, বুঝলে সরে কইতেন, বাংলাদেশে কিচ্ছু লাগে না, বাঙালি থাকলেই যথেষ্ট। নানা দাদাদের মুখে গল্প শুনেছি, 71-এ যুদ্ধ করেছি, তো আপনাকে লাঠি আর বাস ছাড়া কিছু নাই, যুদ্ধ করলেন কেমনে? কয় কে পাকিস্তানি গো মাইরা হ্যাঁ গো রাইফেল দিয়ে হ্যাঁ করে মারছে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। 71-এ যদি আমার নানা দাদারা, আমাদের বাবা চাচারা পাক হানাদারদের বিরুদ্ধে মাটির জন্য শহীদ হতে পারে, দেশের প্রশ্ন যদি আসে কারা কারা রাজি আছো দুই হাত তুলে দেখাও। আমার ভাইরা, এই দিনের জন্য বাতিল শক্তির ব্যাপারে বিরুদ্ধে যদি কখনো
হুসাইনি হাতিয়ার হওয়ার প্রয়োজন হয়, ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াবার জন্য কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক 14তম শাহাদাতে কারবালা, এটা 14তম বছরে সীমাবদ্ধ থাকবে না। আমার মন সাক্ষ্য দিচ্ছে ইমাম হুসাইনের প্রেমের এই গণজোয়ার 100 বছর পর্যন্ত জেনারেশন বাই জেনারেশন ইনশাআল্লাহ এই দেশের মাটির সন্তানেরা, আজকের যারা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্যান্ডেলে বসে আছে, আগামীকালকে তারাই এই যুব কমিটির সদস্য হয়ে শাহাদাতে কারবালা মাহফিলকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই প্রত্যাশা রাখি। আমি আমার ভলান্টিয়ার ভাইদেরকে দেখে আমার দিলে প্রশান্ত হয়েছে, আমি আনন্দ অনুভব করেছি। যেই দেশে যেই যুগে মানুষেরা টাকা তোলে, বিভিন্ন রকমের কন্টেন্ট অনুযায়ী প্রোগ্রাম করছে, সেই দেশে আপনারা অর্থ খরচ করে, শ্রম দিয়ে, রক্ত দিয়ে, পানি দিয়ে আপনারা কারবালার মাহফিলের আয়োজন করছেন। নিশ্চয়ই ইমাম হুসাইনের এই মোহাব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন বিফলে যেতে দিবে? জোরে বলেন, বিফলে দিবে? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই রাখছি। যতটুকুন সময় হয়েছে আমরা আমাদের বিষয়বস্তু আন্তর্জাতিক পরিমণ্ডল সহ মুহাব্বতে ইমাম হুসাইন সহ সামগ্রিক যতটুকুন বিষয় আমরা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনা কবুল করার তৌফিক দান করেন। পড়ি আমিন। আর একটু জোরে সরে পড়ি আমিন। আচ্ছা, আগামীকালকে 7ম দিবসের প্রধান বক্তা থাকবে বন্ধুবর আমাদের এই ময়দানের সহযোদ্ধা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি আসবেন আগামীকালকে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আমি না কইলেও আপনারা আইবেন আমি জানি। তাহেরি সাহেব আসবে, এটা আর মাইকে ঘোষণা দেওয়া লাগে না, এটা শুধু কানে কানে খবর হইলেই হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তার যে ফিগার আহলে সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে, এই দেশের মাযহাব ও মিল্লাতের কল্যাণে আল্লাহ তাকে বাতিলদের ষড়যন্ত্র থেকে, বদনজর থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। আল্লাহ আমার ভাইকে সুন্নিয়তের পক্ষে অবদান রেখে আমৃত্যু শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতন অবদান রাখার তৌফিক দান করেন। পড়ি আমিন। অপরাপর আর হযরত উলামায়ে কেরাম এসেছেন। আমাদের উসমান গনি সালি সাহেব আসছিলেন, মাশাআল্লাহ, গতকালকে আসছিলেন। ও মাশাআল্লাহ, অত্যন্ত বড় বড় ব্যক্তিত্বর এই মাহফিলে এসেছে। আমি ছোট্ট মানুষ হিসেবে মনপ্রাণ উজাড় করে আজকে দোয়া করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক শাহাদাতে কারবালাকে দেশে বিদেশে প্রচার প্রসার হওয়ার মতন, আরো বড় প্ল্যাটফর্ম হওয়ার মতন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আরেকটা বিষয়, তাহেরি সাহেব কালকে 10টায় আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। আমি আজকে যে সময় শুরু করেছি একটু আকপিস করে তিনি শুরু করবেন একই সময়। আরেকটা এলান এসেছে, অল্প কিছুদিনের মধ্যে হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সবাই মসজিদের এই বিনির্মাণে, রেনোভেশন, এই রিকনস্ট্রাকশন হবে, আল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করেন। পড়ি আমিন। অন্তত 1 বস্তা সিমেন্ট দিয়ে হলে হোক, 1 গাড়ি বালু দিয়ে হোক, 1 টন রড দিয়ে হোক, 1 গাড়ি ইট দিয়ে হোক, শ্রমিক খরচ দিয়ে হোক, ইলেকট্রিসিটির বিল দিয়ে হোক, যে যেইভাবে পারি দেশে বিদেশে আমার প্রবাসী ভাইয়েরা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমি প্রত্যেকের কাছে বিনীত আবেদন করব, এই আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনারা স্ব উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, আপনারা প্রত্যেকে দান অনুদানের মাধ্যমে খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামগ্রিক এই খেদমতকে কবুল করেন। পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আমার কিছু এলোমেলো কথা আজকের মতো এখানেই শেষ করছি। জানি না আবার দেখা হবে কিনা, আল্লাহ যদি বাঁচায় রাখে হয়তো দেখা হতেও পারে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটিকে মুবারকবাদ জানিয়ে 14তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সার্বিক সফলতা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ربنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين يا إلهي अपनी दाते किबरिया के वास्ते खोल दे दरवाजे रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते मुश्किलें आसान फरमा रंज गम सब दूर कर साहिब जो दो सखा शेर खुदा के वास्ते नूर चश्मे सैयदा यानी हुसैन बिन अली सैयद शुहदा शहीद करबला के वास्ते माल दौलत ज़ाहिर व बातिन अता कर गैब से शाह ज़ैनुल आबिदी शम्अ हुदा के वास्ते मौला करीम रब्बुल आलमीन पाक परवरदिगार आलम इलाहुल आलमीन अल्लाह 14তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মওলাই করিম রব্বুল আলামিন হযরত আনারুল্লাহ শাহজি যুব সংগঠনের উদ্যোগকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের হাজিরিকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও 10 দিন ব্যাপী আসিম উসান নুরানি মাহফিলকে তুমি কবুল করে নাও আগত হযরত উলামায়ে কেরামের আশা জাওয়াকে তুমি কবুল করে নাও আমাদের বলা প্রত্যেকটা কথাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আমাদের तमाम খাতাগুলো ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ আলোচনার যেই অংশগুলো আমাদের জীবনে গুরুত্ব রাখে আমালিয়াতের ক্ষেত্রে আল্লাহ জীবন পরিবর্তনের জন্য আল্লাহ সেই কথাগুলোকে আমল করার তৌফিক দান করো অপ্রয়োজনীয় কথা যদি আল্লাহ জবান থেকে আলোচনার প্রাসঙ্গিক ক্রমে বের হয়ে আসে আল্লাহ সেই কথাগুলোকে আল্লাহ তুমি আমাদের সিনা থেকে ভুলায়া দাও মাওলাই করিম রব্বুল আলামিন আজকের মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ শারীরিক মানসিক কায়িক শ্রমিকভাবে আল্লাহ খিদমত দান আঞ্জাম দিয়েছেন আল্লাহ প্রত্যেকের খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলাই করিম অত্র এলাকাবাসী तमाम মুর্দেগান যারা ইন্তেকাল করে কবরস্থ হয়ে গিয়েছেন আল্লাহ মরহুম মগফুর মরহুমা আল্লাহ সবাইকে তুমি মাগফিরাত দান করো আল্লাহ ইমাম হুসাইনের সাদকায় আল্লাহ तमाम আহলে বাইত আতহারদের আরওয়াহে পাকে আমাদের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় পাড়া প্রতিবেশী দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে ইন্তেকাল করে কবরে শায়িত আল্লাহ প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায় দাও মাওলাই করিম আমাদের तमाम হাদিয়াগুলোকে সোনার মদিনার রওজায়ে আতহারে বখশিশ করে দাও মাওলাই করিম আমাদের বাংলার জমিনকে আল্লাহ খাস রহমত ও বারাকাত দিয়ে তুমি ভরপুর করে দাও মাওলাই করিম পরবর্তী দিনগুলোকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ যেই সকল কমতি আছে আল্লাহ তুমি আলিমুল গায়ব আল্লাহ গায়েব থেকে দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও বিবারকাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু